হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলুর ঝুরি ভাজার সহজ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। যারা এই ঝুরি ভাজাটা আগে কখনো বাসায় বানাননি তারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আলুর ঝুরি ভাজাটা বানানোর জন্য এখানে আমি 6টা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে আমি ছোটো সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন। এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে আমি এভাবে উপর থেকে নিচে আলুটা টেনে এভাবে গ্রেট করে নেব, এতে করে আলুর স্লাইসগুলো লম্বা লম্বা হবে। তো গ্রেটারে যে ছোট মুখটা আছে আমি ছোট মুখটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি সবগুলো আলু একইভাবে গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলো সব গ্রেট করে নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করা আলুগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আলুটা ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু থেকে পরিষ্কার সাদা পানি বের হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার 3 থেকে 4 বার মতো ধুয়ে নেওয়ার পরে আলু থেকে সাদা পানি বের হয়েছে। তো এখন আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে পানিটা ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আলুগুলো থেকে চেপে চেপে পানিটা বের করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফটা দেওয়ার পর আমি আধা ঘন্টা মতো অপেক্ষা করব বরফটা গলে যাওয়া পর্যন্ত। তো বরফটা গলে যাওয়ার পর এখন আমি এই আলুটা থেকে আবারও চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। যতটা সম্ভব চেপে পানিটা ফেলে দেবেন। তো হাত দিয়ে চেপে চেপে আমি সবগুলো আলুর পানিটা বের করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। এখন তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি অল্প কিছু পরিমাণ গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। আর আলুটা একবারে দেবেন না, আলুটা আমি 3-4 ব্যাচ করে ভেজে নেব। তো আমি ফার্স্ট এক ব্যাচ দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কালার না আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো কালারটা যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরও কালার করতে পারেন, তবে আমি এরকমই করছি। তো এই একইভাবে আমি আরও 2 থেকে 3 ব্যাচ ভেজে নেব। ওই একই তেলে আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। তো এখানে আমি হাফ কাপ মতো বাদাম নিয়ে নিয়েছি। এখন বাদামটা আমি ভেজে নিচ্ছি। আর বাদামটা একটু অল্প জালে ভাজবেন, এতে করে বাদামটা শক্ত হবে খেতে। তো বাদামটা অল্প ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এই দুটো উপকরণ একসাথে আবারও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা আমি তুলে নিচ্ছি। তো আমি আলুগুলো তো আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন আমি এই যে বাদামগুলো ভেজে নিয়েছি সেই বাদামগুলো ঝুরি আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার আমি মাখিয়ে নিচ্ছি। এটা নরম হাতে মাখাবেন, নাহলে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এবার ঝুরি ভাজাটা এরকম একটা কাচের এয়ারটাইট বক্সে আপনারা 1 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারেন। যারা একটু মুচমুচে টাইপের খাবার খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে এটা ভালো লাগবে। তো সহজ রেসিপিতে আজকের এই ঝুরি ভাজা রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।